নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো জগন্নাথ দেবের আবার মাসির বাড়ি থেকে বাড়িতে ফিরে আসার সময় হয়ে গেছে। তো উল্টো রথ আবার কাছেই চলে এসছে। আর রথ মানেই হচ্ছে মেলা, আর সেই মেলাতে খেয়ে থাকি গিয়ে জিলিপি, বাদাম আর পাঁপড়। তো আজকে আমি সেই মেলারই একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে জিলিপি। তো চলুন আমি জিলিপি কেমন ভাবে বানাই আপনাদেরকে দেখাবো। বানানোর জন্য প্রধান যে উপকরণটা সেটা হচ্ছে ময়দা। তো ময়দা দিয়ে আমি এই জিলিপিটা বানাবো। আর এতে 300 গ্রাম মতো ময়দা আছে। আর লাগবে হচ্ছে চালের গুঁড়ি, আর খাবার সোডা একটু লাগবে, আর লবণ। বাস এই কটা দিয়েই আমি ব্যাটারটা বানাবো। চালের গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়ি দিলে কি হয়, জিলিপিটা খুব মচমচে হয় আর রসটাও ভালো ভেতরে যায়, সেই জন্য চালের গুঁড়িটা দিলে খুব ভালো হয়। তো এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। আর খাবার সোডা খুবই অল্প, একদম 1 চিমটে মতো, এইটুকু দিলেই হয়ে যাবে। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করব। এটাকে মাখবো। জিলিপি অনেকে অনেক রকম ভাবে বানায়, তবে এই চালের গুঁড়ি দিয়ে বানালে কি হবে, এটা খুব সুন্দর মচমচে হবে একদম। দেখুন, এটা আমার ব্যাটারটা একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, ঠিক এরকম ভাবে মাখতে হবে। আর যেন কোনো দলা না পাকিয়ে যায় এর মধ্যে। খুব সুন্দর স্মুথ একদম পেস্টটা বানাতে হবে। খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে, তবে এটা ভালো হবে। তো এবার আমি এটাকে রেখে দেবো 2 ঘন্টা মতো। এটা যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো। তো আমি এটা 2 ঘন্টা রেখে দেবো, তারপর আমি এটা ভাজবো। তাহলে 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি 2 ঘন্টা পর চলে এসেছি। এবার আমি চিনির সিরাপটা তৈরি করব। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি প্রথমে জল দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এই চিনির সিরাটা একটু মোটাই বানাতে হবে, একটু চটচটের মতো। সেজন্য আমি একটু বেশি করে জল দিচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে ওটা ঘন হয়ে আসবে। চিনি আছে, চিনিটাকে এবার ভালো করে নেড়ে এটাকে মেল্ট করে নিতে হবে। এবার কিছুক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে। আর এতে আমি একটু এলাচের দানা দিয়ে দেবো, যাতে সেন্টটা খুব ভালো হয়। দেখুন, চিনির রসটা আমার অনেকটাই কমে এসছে। এবার একটু চটচটেও হয়ে গেছে। এর থেকে বেশি আর গাঢ় করব না, এরকম মিডিয়াম একটা লেভেলের ঘনত্বের থাকবে। দেখুন হালকা চটচট করছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার রসটা আমি এতে ঢেলে নেবো একটা পাত্রে। এবার এর মধ্যে দেখুন আমি হালকা একটু ফুড কালার দেব। এটা অপশনাল, দিলে ভালো, কারণ কালারটা খুব সুন্দর আসবে তবে জিলিপি, নালে কিন্তু কালারটা একদমই ভালো আসবে না। তো অল্প একটু, একদম সামান্য, দেখুন সামান্য একটুখানি ফুড কালার আমি এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন অল্প একটু দিলাম, অথচ কত সুন্দর কালারটা এসে গেল। এইভাবে কালারটা দিয়ে দেখুন, জিলিপিটা ভাজার জন্য আমি এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে গোল যেগুলো জিলিপি ভাজা হয় সেরকম কড়া নেই, তাই আমি এই কড়াতেই ভাজবো।
তো একটু বেশি পরিমাণে এটা তেল দিতে হয়। তো দেখুন আমি কতটা পরিমাণ তেল দিয়েছি। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এবার ব্যাটারটা এই বোতলের মধ্যে ঢেলে নেব। আর এই দেখুন এই বোতলের ছিপিটাকে আমি ফুটো করে নিয়েছি। আমি এই বোতলটা দিয়েই বানাবো, যেহেতু আমার কাছে অন্য কিছু নেই সেই জন্য আমি এই বোতলটা দিয়েই বানাবো। আর এটা দিয়েও ভালো বানানো যায়। আর একটা মানে পেরেককে গরম করে এইভাবে মুখটায় ধরলেই দেখবেন এরকম ফুটো হয়ে যাবে। তো এইভাবে আমি এটাকে ফুটো করে নিয়েছি দেখুন। এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে বোতলের মধ্যে ঢালবো। এবার এটাকে ব্যাটারটাকে আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা মোটামুটি অর্ধেকটা আমি এতে সব ভরে নিয়েছি, বাকি অর্ধেকটা আবার এটা ভাজা হয়ে গেলে তারপর আমি ঢালবো। বন্ধুরা আমি এবার জিলিপিটা তেলেতে দিচ্ছি দেখুন এইভাবে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে এবার সরাসরি রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে রসেতে চেপে চেপে দেব। শেপটা কিন্তু দোকানদারদের মতো হচ্ছে না, কিন্তু টেস্টটা ভালো হলেই হলো। দোকানদারদের মতো আমি অত এক্সপার্ট নই। এবার এইভাবে রসে চেপে চেপে এটাকে একটু করে রসে তারপর আমি এটা তুলবো। দেখুন বন্ধুরা আমার সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, মুচমুচে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখুন এভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নিয়েছি। তবে দোকানের মতো অতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। স্বাদটা নিয়েই মেন বিষয়। আমরা তো আর পাকা এদের মতো নয়, শেফদের মতো নয় যে একদম খুব সুন্দর বানাতে পারবো। তো যা হয়েছে কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে খেতে। তাহলে আপনারাও এইভাবে বানান। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে বানিয়ে ফেললাম এই জিলিপি। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর বানিয়ে খান। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।